Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আমরা পার্টস অফ স্পিচ এর ক্লাস শুরু করেছি। আমরা প্রথম ক্লাসে পার্টস অফ স্পিচের সম্পর্কে প্রিলিমিনারি আইডিয়া দেওয়া হয়েছিল প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সম্পর্কে, এবং তারপরে আমরা নাউনের ক্লাস শুরু করেছি। এবং নাউনের প্রথম ক্লাসে নাউনের যে বিভিন্ন টাইপের নাউন রয়েছে, যেমন কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, সেরকম বিভিন্ন নাউনের টাইপস নিয়ে ডিটেলে আলোচনা করা হয়েছিল এবং অবশ্যই তার উপরে একটা প্র্যাকটিস সেট ছিল। আজকে আমরা নাউনের ক্লাসে নাউনের যে নাম্বারস অর্থাৎ সিঙ্গুলার, প্লুরাল এবং তার বিভিন্ন টাইপের নাউন এবং তার যে বিভিন্ন রুলস রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব আজকে এই ক্লাসে। তোমাদের জন্য শুরু করা হয়েছে A to Z ইংলিশ গ্রামার, যেখানে ইংলিশের যে ফাউন্ডেশন ইংলিশ গ্রামারের বা বেসিক থেকে শেখানো হচ্ছে অ্যাডভান্স পর্যন্ত, এবং এই ক্লাসগুলো তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ভীষণভাবে হেল্প করবে ইংলিশের যে বিভিন্ন সিলেবাস সেটাকে কভার করতে, কারণ এগুলো বেসিক এবং এগুলো ফাউন্ডেশন। তোমাকে এগুলো জানতেই হবে ইংরেজি গ্রামারটা ভালো করে বুঝতে গেলে, এবং যতক্ষণে তুমি ইংরেজি গ্রামার ভালো করে জানবে বুঝবে ততক্ষণ তুমি যে কোনো চাকরি পরীক্ষায় যে ইংলিশ অবজেক্টিভ ইংলিশ রয়েছে বা ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে সেখানে কিন্তু খুব ভালো মতো স্কোর করতে পারবে না। তাই ফাউন্ডেশন তৈরি করার জন্য A to Z ইংলিশ গ্রামার এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে প্রথমে আমরা নাউনের যে সিঙ্গুলার, প্লুরাল সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, অর্থাৎ একটিকে বোঝানো হয়, এবং প্লুরাল অর্থাৎ বহু বচন বা একের অধিককে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবারে সিঙ্গুলার থেকে প্লুরালে যেতে গেলে বিভিন্ন আমাদের নিয়ম ফলো করতে হয়। একটা নাউনকে, একটা সিঙ্গুলার নাউনকে যদি তুমি প্লুরালে পরিণত করবে তার জন্য কিছু কিছু নিয়ম রয়েছে। যেমন আমরা জেনারেলি একটা এস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করি বিভিন্ন নাউনকে। যেমন ধরো গার্ল, গার্ল বলতে একটি মেয়েকে বোঝাচ্ছে। এবার যদি গার্লের সাথে এস যুক্ত করি, গার্লস, তার মানে অনেকগুলি মেয়ে, তাহলে এক বচন বহু বচন, সিঙ্গুলার প্লুরাল, গার্ল গার্লস। ক্যাট ক্যাটস, সিস্টার সিস্টার্স, পেন্সিল পেন্সিলস, অ্যান্ট অ্যান্টস, কাউ কাউস, কিং কিংস, ট্রি ট্রিজ। এরকম ভাবে দেখো বেশ কিছু এক্সাম্পলস কিন্তু এখানে লেখা রয়েছে। পেন পেন্স, চেয়ার চেয়ার্স, রুম রুমস, আই আইস। অর্থাৎ জেনারেলি আমরা সিঙ্গুলারের সাথে একটা এস যুক্ত করে তাকে প্লুরালে পরিণত করি। এখন দেখো কিছু কিছু সিঙ্গুলার নাউনের শেষে ডাবল এস আছে, একটা এস আছে, সিএইচ আছে, এসএইচ আছে, এক্স আছে, জেড আছে। যখন এই রকম এন্ডিং হয় নাউনের তখন সেখানে ইএস যুক্ত করে তাকে প্লুরাল করা হয়। যেমন গ্যাস, একটা এস আছে তাহলে ইএস যুক্ত হচ্ছে গ্যাসেস। ফক্স, এক্স আছে লাস্টে, তাহলে ফক্সেস, ইএস যুক্ত করা হয়েছে। গ্লাস, জিএল এ ডাবল এস আছে, এখানে ডাবল এস থাকলে সেখানে আমরা ইএস যুক্ত করেছি গ্লাসেস। বেঞ্চ, সিএইচ, সেখানে ইএস যুক্ত করে বেঞ্চেস। ফিশ, এসএইচ, সেখানে ইএস যুক্ত করে ফিশেস। ওয়াচ, ওয়াচেস। ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। ম্যাচ, ম্যাচেস। দেখো এখানে যে সিএইচ যে আমরা উচ্চারণ করছি, ব্রাঞ্চ বলো, ওয়াচ বলো, বেঞ্চ বলো, ম্যাচ বলো, এখানে সিএইচটা কিন্তু চয়ের মতো উচ্চারণ হচ্ছে। সিএইচটা চয়ের মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমি ইএস যুক্ত করছি। কিন্তু কিছু কিছু শব্দ থাকে যেখানে সিএইচটা কয়ের মতো উচ্চারণ হয়, ক। যেমন স্টামাক, STOMACH, সিএইচটা কয়ের মতো উচ্চারণ হচ্ছে স্টামাক। যখন কয়ের মতো উচ্চারণ হয় তখন সেখানে একটা এস যুক্ত করে প্লুরাল করা হয়, কারণ সিএইচটা কয়ের মতো উচ্চারণ হচ্ছে স্টামাক, স্টামাক্স, একটা এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে। এরপরে দেখবে কিছু নাউনের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে যখন প্লুরাল করা হবে তখন ওয়াইটা উঠে গিয়ে আইইএস বসবে, ওয়াই এর বদলে আইইএস বসানো হবে। বডি, দেখো ওয়াই এর আগে ডি আছে কনসোনেন্ট, তাহলে ওয়াইটা উঠে গিয়ে আইইএস বসছে, বডিজ হচ্ছে। কান্ট্রি, ওয়াই এর আগে আর আছে কনসোনেন্ট, তাই ওয়াইটা উঠে গিয়ে কান্ট্রিজ, আইইএস হলো। কপি, কপিজ, সিটি, সিটিজ, ফ্লাই, ফ্লাইজ, লেডি, লেডিস। একই রকম কিন্তু নিয়ম ফলো করা হয়েছে। ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে সেক্ষেত্রে ওয়াইটা উঠে গিয়ে আইইএস বসে। কিন্তু
ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেখানে কিন্তু শুধু এস বসছে, ওয়াইটা থাকছে এবং একটা এস যুক্ত হচ্ছে, ওয়াই উঠে গিয়ে আই এস হচ্ছে না। সো যেমন ধরো বয়, ওয়াই এর আগে ও আছে ভাওয়েল, তাহলে এখানে একটা এস যুক্ত করা হলো বয়েজ। ডে, এর ওয়াই এর আগে এ আছে, তাহলে এখানে ডেজ হলো। প্লে প্লেজ, টয় টয়েস, কি কিজ। তাহলে যেখানে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকছে সেখানে ওয়াই উঠে গিয়ে আইএস বসছে, আর ওয়াই এর আগে যখন ভাওয়েল থাকছে তখন শুধুমাত্র একটা এস যুক্ত হচ্ছে। নেক্সট রুল সেটা হচ্ছে নাউনের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে এফ বা এফই উঠে গিয়ে ভিইএস বসছে, এফ বা এফই উঠে গিয়ে ভিইএস বসছে। যেমন কাফ, এফ আছে, তাহলে কাফে এফ উঠে গিয়ে ভিইএস বসে কাভস হয়ে যাচ্ছে। লাইফ, এফ ই আছে লাস্টে, এফ ই উঠে গিয়ে ভিইএস বসছে লাইভস। হাফ হাবস, লিভ লিভস, উলফ উলফস, লোভ লোভস, নাইফ নাইভস। এই প্রত্যেকটা নিয়ম খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আনসার করার ক্ষেত্রে, যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি কি নিয়ম ফলো করা হয়। কিন্তু কিছু কিছু নাউনের শেষে আই এফ, ডাবল এফ, ডাবল ও এফ, আর এফ, ডাবল ই এফ থাকে, তখন শুধুমাত্র এস যুক্ত হয়, তখন কিন্তু ভিইএস যুক্ত হয় না। আই এফ, ডাবল এফ, ডাবল ও এফ, আর এফ, ডাবল ই এফ। যেমন হ্যাঙ্কারচিফ, সিএইচ আই ই এফ, তাহলে এখানে শুধু একটা এস যুক্ত হবে, হ্যাঙ্কারচিফস। প্রুফ, পিআর ডাবল ও এফ আছে, ডাবল ও এফ আছে, তাহলে একটা এস যুক্ত হবে, প্রুফস হবে। রিফ, ডাবল ই এফ আছে, তাহলে ডাবল ই এফ তার সাথে একটা এস যুক্ত হবে, রিফস হবে। চিফ, সিএইচ আই ই এফ, আই ই এফ এর সাথে একটা এস যুক্ত হলো, প্লুরাল হয়ে গেল। রুফ, রুফস, ক্লিফ, ক্লিফস, গালফ, গালফস। কখনো কখনো নাউনের শেষে ও থাকে এবং ও এর আগে যদি কোনো একটা কনসোনেন্ট থাকে তাহলে ইএস যুক্ত করা হয়। যেমন হিরো, ও এর আগে আর আছে কনসোনেন্ট, তাহলে হিরোজ ইএস যুক্ত করা হলো। বাফলো, বাফলোজ ইএস হলো। পটেটো, পটেটোজ ইএস হলো। ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ। ভলক্যানো, ভলক্যানোজ। মস্কিটো, মস্কিটোজ। তাহলে ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে কিন্তু ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। কিন্তু কিছু কিছু নাউনের শেষে ও থাকলেও সেখানে কিন্তু আমরা শুধু একটা এস যুক্ত করি। নাউনগুলো একটু ভালো করে খেয়াল করবে। ক্যান্টোজ, সরি এখানে ক্যান্টো হবে, ক্যান্টো, ক্যান্টোজ। দেখো যদিও লাস্টে ও এবং ও এর আগে টি আছে কনসোনেন্ট, তবুও এখানে কিন্তু আমরা এস যুক্ত করছি। রেশিও, রেশিও, রেশিওস। পিয়ানো, পিয়ানোজ। মোমেন্টো, মেমেন্টো, মেমেন্টোজ। ফোটো, ফোটোজ। কিলো, কিলোজ। সোলো, সোলোজ। ডাইনামো, ডাইনামোজ। স্টিরিও, স্টিরিওজ। এখানে কিন্তু লাস্টে ও থাকা সত্ত্বেও আমরা শুধু এস যুক্ত করছি। একই সঙ্গে আরেকটা নিয়ম হলো ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা এস যুক্ত করি। যেমন ধরো ব্যাম্বু, ও এর আগে ও আছে ভাওয়েল, তাহলে ব্যাম্বুস এস যুক্ত হলো। রেডিও, ও এর আগে আই আছে, সো রেডিওস হলো। কুকু, কুকুজ হলো একটা, ডাবল ও আছে, তাহলে একটা এস যুক্ত হবে। স্টুডিও, স্টুডিওজ। সুতরাং লাস্টে ও থাকলে, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যুক্ত হচ্ছে, ভাওয়েল থাকলে এস যুক্ত হচ্ছে। আর কিছু কিছু ভার্বের ক্ষেত্রে সেখানে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে না, তাই শুধুমাত্র এস যুক্ত হচ্ছে। ক্যান্টো, ক্যান্টোস। রেশিও, রেশিওস। পিয়ানো, পিয়ানোস। মেমেন্টো, মেমেন্টোস। ঠিক আছে, কিলো, কিলোস। সোলো, সোলোস। ফোটো, ফোটোস। এগুলো সবই কিন্তু তোমাদের একটু ভালো করে রিভাইজ করতে হবে, খেয়াল রাখতে হবে নিয়মগুলো, তাহলে খুব সহজেই মাথায় থাকবে। কখনো কখনো কোনো রকম এস বা ইএস বা ভিইএস, আইইএস যুক্ত করার দরকার হয় না প্লুরাল করার সময়। আমরা নাউনের মধ্যে যে ভাওয়েলটা থাকে সেটাকে চেঞ্জ করলেই প্লুরাল হয়ে যায়। যেমন ম্যান, এম এ এন, এটা দেখো ই হয়ে গেল, মেন, এটা প্লুরাল হয়ে গেল। তাহলে ওম্যান, উইমেন হয়ে গেল। ফুট, ফিট হয়ে গেল, ডাবল ওটা ডাবল ই হয়ে গেল। টুথ, টিথ হলো। মাউস, মাইস হলো। লাউজ, লাইস হলো। গুজ, গিজ হচ্ছে। এখানে আমরা কিন্তু ভেতরে যে ভাওয়েল গুলো আছে সেগুলোকে চেঞ্জ করেই প্লুরাল করছি। এরপর কিছু কিছু নাউনের শেষে ইএন যুক্ত করে তাকে প্লুরাল করা হয়। যেমন অক্স, অক্সেন। চাইল্ড, চিলড্রেন। ব্রাদার, ব্রেথরেন।
ঠিক আছে, এরকম ভাবেও আমরা বিভিন্ন রকম সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা কনভার্ট করতে পারি। এবার আমরা কিছু কিছু নিয়ম দেখব। ধরো দুটো সেম নাউনকে একটা প্রেপোজিশন দিয়ে যুক্ত করা হয়েছে, যেমন ডোর টু ডোর, আর আফটার আর, পেজ আফটার পেজ, ওয়ার্ড ফর ওয়ার্ড, পোস্ট টু পোস্ট, ডে বাই ডে, অ্যাটেম্পট আফটার অ্যাটেম্পট। এই যে আমরা দেখতে পাচ্ছি নাউনগুলো রয়েছে, মাঝখানে একটা প্রেপোজিশন যুক্ত রয়েছে, এগুলোকে যখন তুমি প্লুরাল করবে তখন কিন্তু যদি তুমি লেখো যে ডোরস টু ডোরস ক্যাম্পেন, তাহলে সেটা কিন্তু ভুল হবে, কারণ ডোর টু ডোর হয়, এখানে কিন্তু প্লুরাল করা যায় না, নো প্লুরাল। এইরকম ফ্রেজ থাকলে তাকে আমরা প্লুরাল করতে পারি না, ডোর টু ডোর লিখতে হবে, আর্স আফটার আর্স লেখা যাবে না, এখানে তুমি প্লুরাল করতে পারবে না, ফ্রেজগুলোকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। এরপর কিছু কম্পাউন্ড ওয়ার্ডস আছে। কম্পাউন্ড ওয়ার্ডস বলতে দু তিনটে শব্দ একসাথে যুক্ত করে একটা শব্দ তৈরি করা হচ্ছে, সেই শব্দগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। সেখানে কিছু নিয়ম হচ্ছে, যে শব্দ, ধরো একটা কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে, সে ফর এক্সাম্পল গভর্নর জেনারেল, দুটো শব্দ, গভর্নর একটা, জেনারেল একটা, দুটো একসাথে বসেছে। এইবার এই দুটো শব্দের মধ্যে দেখতে হবে কোন শব্দের গুরুত্ব বেশি, ইম্পর্টেন্স বেশি, সেই শব্দটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব। তাহলে গভর্নর জেনারেল, এখানে কিন্তু গভর্নর শব্দটা ইম্পর্টেন্ট, তাই গভর্নরের সাথে এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে গভর্নর্স জেনারেল। পাসার বাই, এখানে পাসার শব্দটা ইম্পর্টেন্ট, তাই এস যুক্ত করা হয়েছে পাসার্স বাই। ফাদার ইন ল, মাদার ইন ল, সান ইন ল, ডটার ইন ল, ব্রাদার ইন ল, এই যে শব্দগুলো আছে এখানে কিন্তু এই যে ফাদার ইম্পর্টেন্ট, মাদার ইম্পর্টেন্ট, সান ইম্পর্টেন্ট, ডটার ইম্পর্টেন্ট, ব্রাদার ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ইন ল ইম্পর্টেন্ট নয়, এই নাউনগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই নাউনের সাথেই আমাকে এস যুক্ত করে তাকে প্লুরাল করতে হবে। যেমন ফাদার ইন লটা হয়ে যাচ্ছে ফাদার্স ইন ল, মাদার ইন ল হবে মাদার্স ইন ল। ঠিক আছে, কমান্ডার ইন চিফ, এক্ষেত্রে কমান্ডার শব্দটা গুরুত্বপূর্ণ, তাই কমান্ডারের সাথে এস বসানো হবে কমান্ডার্স ইন চিফ। অন লুকার, এখানে লুকার শব্দটি ইম্পর্টেন্ট, তাই অন লুকার্স হবে। রানার আপ, রানার শব্দটি ইম্পর্টেন্ট, তাই রানারের সাথে এস হবে রানার্স আপ। সান ইন ল একটু আগেই বললাম, তাহলে সানের সাথে এস যুক্ত হবে সানস ইন ল। ডটার ইন ল, ডটারের সাথে এস যুক্ত হবে ডটার্স ইন ল। স্টেপ সান, এক্ষেত্রে লাস্টে এস বসবে স্টেপ সানস, এখানে সানটা ইম্পর্টেন্ট, স্টেপ সানস। স্টেপ ডটার হয়ে যাবে স্টেপ ডটার্স। মেড সার্ভেন্ট, এক্ষেত্রে মেড সার্ভেন্টে সার্ভেন্টকে আমরা প্লুরাল করব মেড সার্ভেন্টস। কিন্তু যদি তুমি বলো ম্যান সার্ভেন্ট, তাহলে ম্যান এটাকেও আমরা প্লুরাল করব, সার্ভেন্টকেও আমরা প্লুরাল করব। যখন জেন্ডার রয়েছে এবং জেন্ডারের সাথে তার যে প্রফেশন সেটাও রয়েছে, তখন আমরা দুটোকেই কিন্তু প্লুরাল করব। তাহলে ম্যান সার্ভেন্টটা হয়ে যাবে ম্যানের প্লুরাল ম্যান এবং সার্ভেন্টের প্লুরাল সার্ভেন্টস, সো ম্যান সার্ভেন্টস। ম্যান অফ ওয়ার, এখানে ম্যান ইম্পর্টেন্ট, তাই ম্যান অফ ওয়ার হবে প্লুরাল। ওয়াটারফল, ওয়াটারফলস, ফলের সাথে এস যুক্ত হবে। পিটফল, পিটফলস। মাউথফুল, মাউথফুলস। হ্যান্ডফুল, হ্যান্ডফুলস। স্পুনফুল, স্পুনফুলস। মাউথফুল মানে মুখ ভর্তি, হ্যান্ডফুল মানে হাত ভর্তি, স্পুনফুল মানে চামচ ভর্তি। ঠিক আছে, এরপর বলছে ম্যান হেটার, এখানে হবে ম্যান হেটার্স, হেটারের সাথে এস যুক্ত হবে কারণ হেটার এখানে ইম্পর্টেন্ট, ম্যান হেটার্স। হ্যাভ এবং হ্যাভ নট খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাভ এবং হ্যাভ নট এই দুটোর অর্থ তোমাদের প্রথমে জানতে হবে। হ্যাভ মানে হচ্ছে রিচ পিপল, আর হ্যাভ নট মানে হচ্ছে পুয়ার পিপল। হ্যাভ মানে আছে, যাদের কাছে পয়সা আছে। হ্যাভ নট নেই, যাদের কাছে টাকা পয়সা নেই তারা হলো গরিব। তাহলে হ্যাভ মানে হচ্ছে বড়লোক শ্রেণী, হ্যাভ নট মানে হলো গরিব শ্রেণী। এবার এটাকে যখন প্লুরাল করা হবে তখন অবশ্যই হ্যাভের সাথে এস হবে, হ্যাভস হবে। এখন দেখো হ্যাভ আর হ্যাভ নটের মধ্যে ডিফারেন্সটা কিসে হচ্ছে, নটে ডিফারেন্স হচ্ছে। নট আছে বলে দুটো শব্দ আলাদা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাভ আর হ্যাভ নটের মধ্যে নট আছে বলে দুটো শব্দ আলাদা হচ্ছে, না দুটো একটু হ্যাভ হয়ে যেত। তাহলে এই হ্যাভ নটে কিন্তু নটটা গুরুত্বপূর্ণ,
তাই জন্য হ্যাভস আমি বলবো হ্যাভ থেকে হ্যাভস হলো, কিন্তু হ্যাভ নটের ক্ষেত্রে হ্যাভ নটস হবে, কারণ নট এখানে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে ডিফারেন্স তৈরি করতে। তাহলে হ্যাভ এবং হ্যাভ নটের প্লুরাল হচ্ছে হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস। ওম্যান অ্যাথলিট আমি একটু আগেই বলেছি জেন্ডার এবং তার প্রফেশন যখন একসাথে থাকবে তখন দুটোকেই আমরা কিন্তু প্লুরাল করব, তাহলে হবে উইমেন, ওম্যানটা হলো উইমেন এবং অ্যাথলিট হচ্ছে অ্যাথলিটস, উইমেন অ্যাথলিটস। এরপরে বেশ কিছু ফরেন প্লুরালস রয়েছে, বিদেশি প্লুরাল রয়েছে, যেমন ল্যাটিন থেকে গ্রিক থেকে বিভিন্ন শব্দ নেওয়া হয়েছে, সেগুলো সিঙ্গুলার প্লুরাল খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। ডেটাম এটা সিঙ্গুলার, সেটা প্লুরাল হচ্ছে ডেটা। ডিকটাম ডিকটা, স্ট্রেটাম স্ট্রাটা। ভালো করে খেয়াল করো, যখন এখানে একটা আম আছে ইউএম আছে এন্ডিং এ, সেটা কিন্তু প্লুরালে গিয়ে এ হয়ে যাচ্ছে, তাহলে ডেটাম একটা ইউএমটা এ হয়ে গেল ডেটা, ডিকটাম এ ডিকটা হয়ে গেল, স্ট্রাটাম ইউএমটা এ হয়ে গেল স্ট্রাটা, অ্যাজেন্ডাম ইউএমটা এ হয়ে গেল অ্যাজেন্ডা, মিডিয়াম ইউএম হয়ে গেল এ মিডিয়া, মেমোরান্ডাম মেমোরান্ডা। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এবার আছে ওভাম, ওভামটা ইউএমটা হয়ে যাবে এ, তাহলে ওভা হয়ে যাবে। ওকে, এরপরে দেখো ইউএম দিয়ে কিন্তু এক্সেপশন আছে, যেমন অ্যাসাইলাম ইউএম আছে কিন্তু এখানে অ্যাসাইলা হচ্ছে না, এখানে একটা এস যুক্ত হবে, অ্যাসাইলামস। প্রিমিয়াম প্রিমিয়ামস, পেন্ডুলাম পেন্ডুলামস, মিউজিয়াম মিউজিয়ামস, ফোরাম ফোরামস, এগুলো কিন্তু এক্সেপশন। একটু আগে যেটা বললাম ইউএম থাকলে সেটা এ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অ্যাসাইলাম প্রিমিয়াম পেন্ডুয়াম পেন্ডুলাম মিউজিয়াম ফোরামে হলো না, সেখানে শুধু একটা এস যুক্ত হলো, সেটা কিন্তু এ তে কনভার্ট হলো না। অ্যাসাইলাম সেটা হলো অ্যাসাইলামস, প্রিমিয়াম হয়ে গেল প্রিমিয়ামস। এরপরে দেখো সিলেবাস, ফোকাস, টার্মিনাস, এই যে ইউএস ইউএস রয়েছে, এই ইউএসটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে, আই। সিলেবাস হয়ে যাবে সিলেবাই, ফোকাস দুটোই হয় ফোকাই এবং ফোকাসেস, ইএস এ যোগ করা যায় আবার আইও যুক্ত করলে ফোকাই। টার্মিনাস টার্মিনি, একটা আই যুক্ত হলো ইউএস এর বদলে, কিংবা টার্মিনাসেস ইএস যুক্ত করা হলো। এরপরে বলছে অ্যানালিসিস, এই যে এসআইএস, এসআইএসটা হয়ে যাবে এসইএস, তাহলে অ্যানালিসিস সিঙ্গুলার, কিন্তু যখন সেটা অ্যানালিসেস এস ইএস হবে তখন সেটা প্লুরাল হয়ে যাবে। হাইপোথেসিস হাইপোথিসেস, দেখো এসআইএসটা এসইএস হয়ে গেল। থিসিস থেসেস, ক্রাইসিস ক্রাইসেস, বেসিস বেসেস, ওয়েসিস ওয়েসেস, অ্যাক্সিস অ্যাক্সেস, ইএস যুক্ত হচ্ছে এখানে। ঠিক আছে, এরপরে হচ্ছে ফর্মুলা হয়ে যাবে ফর্মুলে, এল এ ই ফর্মুলে। ফেনোমেনন, এখানে দেখো ও এন আছে, ও এনটা এ হয়ে যাবে, ফেনোমেনন ফেনোমেনা, ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনা প্লুরাল। ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া, খুব ভালো করে খেয়াল রাখবে কারণ অনেক সময় প্রশ্ন দিয়ে দিল যে ক্রাইটেরিয়া ইজ, এখন ক্রাইটেরিয়া যেহেতু প্লুরাল তাহলে তারপরে ইজ বসবে না আর বসবে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদের। এরপর হচ্ছে অ্যাপেন্ডিক্স, এই যে এক্স আছে এক্সটা হয়ে যাবে সিইএস, অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসেস, ভার্টেক্স ভার্টিসেস। ঠিক আছে, আচ্ছা ব্যান্ডিট মানে ডাকাত, ব্যান্ডিটস একটা এস যুক্ত হচ্ছে, মাদাম যুক্ত হচ্ছে মেসডামেস, একটু ভালো করে খেয়াল করবে, মাদাম হচ্ছে মেসডামেস, আর মজিয়ের এটা হচ্ছে মিসিয়র্স। ঠিক আছে, মিসিয়র্স, শব্দের উচ্চারণগুলো অবশ্যই আমাদের ইন্ডিয়ানাইজ টাং, সেখানে একটু উচ্চারণ করা অসম্ভব, একটু অসুবিধা হয়, ভুল বললে তোমরা কিন্তু সেটা অবশ্যই বুঝে নেবে, আমি হয়তো সেরকম পারফেক্ট প্রনাউন্সিয়েশন করতে পারছি না। সো এইরকম ভাবে আমরা সিঙ্গুলার প্লুরাল এই শব্দগুলোকে আমরা দেখতে পাচ্ছি, কনভার্ট করতে পারবো কোনটা থেকে কোনটায় হবে এবং তার নিয়মটা কি, কারণ ফরেন যে প্লুরালগুলো আমি বললাম সেখান থেকে অবশ্যই প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি। এরপরে দেখো কিছু কিছু নাউন আছে যেগুলোকে তুমি যদি প্লুরাল করবে
তাহলে তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। পুরো অদ্ভুত ব্যাপার। সিঙ্গুলার থাকার সময় একরকম মিনিং থাকে, যখন সেটা প্লুরাল হয়ে যায় তখন তার মিনিংটা বদলে যায়। তারা বলছে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ, কাউন্সেল, কিন্তু যখন অ্যাডভাইসকে প্লুরাল করে এস যুক্ত করা হলো অ্যাডভাইসেস, তখন তার মানে হয়ে গেল ইনফরমেশন, তথ্য। তাহলে অ্যাডভাইস যখন সিঙ্গুলার ছিল তার মানে ছিল উপদেশ, আর সেটা যখন প্লুরাল হয়ে গেল তার মানে হয়ে গেল তথ্য, ইনফরমেশন। অ্যালফাবেট মানে বর্ণমালা, অ্যালফাবেটটা যখন প্লুরাল হচ্ছে অ্যালফাবেটস, তখন সেটা হয়ে গেল একটা ভাষাকে বোঝাচ্ছে, একটা ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে। এয়ার, এয়ার মানে বাতাস, অ্যাটমসফিয়ার, কিন্তু এয়ারের সাথে যখন এস যুক্ত করা হলো এয়ারস হলো, তখন তার মানে হচ্ছে কারোর প্রাইড, অহংকার, সুপিরিয়রিটি, অর্থাৎ সে সবার থেকে সর্বশ্রেষ্ঠ, এই রকম একটা তার মনের মধ্যে অহংকার তৈরি হওয়া, তখন তাকে এয়ার্স বলা হয়। গুড মানে অবশ্যই ভালো কিছু বেনিফিট আছে বা ওয়েল বিং, কারোর ভালো থাকাকে বোঝায়। তেমনি তার প্লুরাল করলে গুডস হলে তার মিনিংটা হয়ে যায় জিনিসপত্র, মালপত্র। গুডস মানে হচ্ছে মালপত্র, জিনিসপত্র। স্পেকটাকল মানে হচ্ছে একটা দৃশ্য, আর সাইট একটা দৃশ্য, স্পেকটাকলস মানে দৃশ্য, সেটা যখন প্লুরাল হয় স্পেকটাকলস, এস যুক্ত হলো, তখন তার মানে হচ্ছে আই গ্লাসেস, অর্থাৎ চোখের চশমা, স্পেকটাকলস। উড, উড মানে হচ্ছে গাছ, গাছের কাঠ যেটা উড, সেটার সাথে যখন এস যুক্ত হবে উডস হবে, সেটা মানে হচ্ছে জঙ্গল বা একটা ফরেস্ট বা জঙ্গল হয়ে গেল। এরপরে আসছে প্রেমাইস। প্রেমাইস হচ্ছে একটা প্রপোজিশন বা একটা বলতে পারো যে সাজেশন, বা কোনো একটা অনুমান করা হচ্ছে, ঠিক আছে, প্রেমাইস। সেটা যখন প্লুরাল হচ্ছে প্রেমিসেস। প্রেমিসেস হচ্ছে যখন তুমি কোনো একটা গ্রাউন্ড বা কোনো একটা বিল্ডিং কে বোঝাচ্ছ, মানে একটা ধরো চত্বর, প্রেমিসেস চত্বর, স্কুল প্রেমিসেস স্কুলের চত্বর, ঠিক আছে, অফিস প্রেমিসেস অফিসের চত্বর, বা সেই বিল্ডিংটাকে বোঝানো হচ্ছে। ওয়ার্ক মানে কাজ, কিন্তু যখন ওয়ার্কের সাথে এস যুক্ত হয় তখন তার মানে হচ্ছে লিটারারি ওয়ার্কস, অর্থাৎ সাহিত্যকর্ম, কোনো লেখকের সাহিত্যকর্ম, তখন তাকে ওয়ার্কস বলা হবে। যেমন ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগোর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম। মরাল, মরাল মানে হচ্ছে একটা মরাল লেসন, নীতি কথা, কিন্তু যখন মরালের সাথে এস যুক্ত হয় মরালস হয়, তার মানে হচ্ছে মরাল কন্ডাক্ট, অর্থাৎ তোমার যে নৈতিক আচরণ তাকে বোঝানো হচ্ছে। তাহলে মরাল মানে নীতি শিক্ষা, নীতি কথা, আর মরালস মানে কোনো মানুষের যে নৈতিক চরিত্র, নৈতিক যে কাজকর্ম, সেটাকে বোঝানো হচ্ছে। ফোর্স মানে স্ট্রেংথ, ঠিক আছে, গায়ের জোর। আর ফোর্সেস যখন এস যুক্ত করা হবে তার মানে হচ্ছে যে আর্মি, আর্মির যে ট্রুপ রয়েছে, আর্মির যে দল, তাকে ফোর্সেস বলা হচ্ছে। আর্ম মানে হচ্ছে হাতের বাহু রয়েছে, আর্ম, আর তার সাথে এস যুক্ত হলে আর্মস, তার মানে হচ্ছে হাতিয়ার, ওয়েপন। আর্মস মানে হচ্ছে ওয়েপন বা হাতিয়ার। ওয়ার্ড মানে কাউকে তুমি প্রমিস করছো, প্রতিশ্রুতি দিচ্ছ, প্রতিজ্ঞা করছো, ওয়ার্ড। আর এর সাথে যখন এস যুক্ত হবে ওয়ার্ডস, তখন সেটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজকে বা ভাষাকে বোঝাচ্ছে। সার্কামস্টান্স মানে কোন একটা ইনসিডেন্ট, কোন একটা ফ্যাক্ট, কোন একটা ঘটনা, তার সাথে এস যুক্ত করে সার্কামস্টান্সেস মানে একটা কন্ডিশন বা একটা অবস্থা বোঝাচ্ছে। যেমন আন্ডার দিস সার্কামস্টান্সেস, এই অবস্থায়, ঠিক আছে। রেসপেক্ট মানে হচ্ছে তুমি কাউকে শ্রদ্ধা করছো, সম্মান, রিগার্ড করছো, রেসপেক্ট মানে। রেসপেক্টের সাথে যখন এস যুক্ত হয় রেসপেক্টস হয়, তার মানে হচ্ছে কাউকে কমপ্লিমেন্টস করা, প্রশংসা করা, বা কাউকে তুমি শুভেচ্ছা জানাচ্ছ, তখন রেসপেক্টস বলা হচ্ছে। এরপর আসছে কালার। কালার মানে হচ্ছে রং, হিউ, আর যখন কালারটা প্লুরাল হবে তখন তার মানে হচ্ছে কোনো দেশের জাতীয় পতাকা, ফ্ল্যাগ। কালার্স মানে ফ্ল্যাগ বা জাতীয় পতাকাকে বোঝানো হয়। আয়ন অবশ্যই ধাতু, লোহা। আয়নের সাথে যখন এস যুক্ত হচ্ছে আয়ন্স, তখন তার মানে হচ্ছে শিকল, ফ্যাটার্স বা চেইনস। কাস্টম মানে অবশ্যই একটা অভ্যাস, একটা স্বভাব, একটা প্রথা, ট্রেডিশনকে বোঝায় কাস্টম, কিন্তু তার সাথে যখন এস যুক্ত হয় কাস্টমস, তার মানে হচ্ছে রেভিনিউ ডিউটিস বা রাজস্ব যে আদায় বা খাজনা, তাকে বলা হয় কাস্টমস। ম্যানার, ম্যানার মানে কোন ধরনের, কোন ভাবে, কোন পদ্ধতিতে, সেই মেথডটাকে বলা হচ্ছে ম্যানার। আর যখন এস যুক্ত হবে ম্যানার্স, তার মানে হচ্ছে কারোর একটা আচরণকে বোঝায়, গুড ম্যানার্স, ব্যাড ম্যানার্স, ভালো আচরণ, বাজে আচরণ, ঠিক আছে। পিপল মানে লোকজন, অবশ্যই কোনো দেশের লোকজনকে পিপল বলা হবে, নারী পুরুষ।
যখন এস যুক্ত যে পিপলস তখন কিন্তু নেশনস বা বিভিন্ন দেশকে বোঝানো হচ্ছে, কান্ট্রি বিভিন্ন বোঝানো হচ্ছে। ক্লথ অবশ্যই কাপড়ের টুকরো, ক্লথ তার সাথে যখন এস যুক্ত করছে ক্লথ মানে অবশ্যই পিস অফ ক্লথ, কাপড়ের টুকরো। কিন্তু যখন ক্লোথস হচ্ছে তার মানে হচ্ছে জামাকে বোঝাচ্ছে, গার্মেন্টকে বোঝাচ্ছে, জামা কাপড়কে বোঝাচ্ছে। তখন কিন্তু আর কাপড়ের ছোট টুকরো থাকছে না। ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, আর ক্লথ CLOTHS ক্লথ মানে এক টুকরো কাপড়। এরপর দেখো আমরা আজকে নাউনের যে সিঙ্গুলার এবং প্লুরাল বিভিন্ন বিষয় আলোচনা করছি, আমরা কিন্তু এবার আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে এগোচ্ছি। যেমন বলছে যে কিছু কিছু নাউন দেখতে সিঙ্গুলার এবং তাদের সেন্সটাও কিন্তু সিঙ্গুলার এবং তারা কাজেও সিঙ্গুলার। দেখতেও সিঙ্গুলার, কাজেও সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের সাথে আমরা কি বসাই? সিঙ্গুলার ভার্ব বসানো হয়। ঠিক আছে, তাহলে এই যে নাউনের লিস্ট আছে এরপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন বলছি অ্যাডভাইস, পোয়েট্রি, অ্যালফাবেট, লাগেজ, ব্যাগেজ, গোল্ড, হেয়ার, ফার্নিচার, ওয়ার্ক, হ্যাপিনেস, আইস, মানি, ফুড, ইনফরমেশন, সিনারি, machinery, jewelry, bakery, pottery, mischief, bread, percentage, equipment, traffic, knowledge, stationery, expenditure, behavior, word, evidence, dust। এই যে নাউনগুলো বললাম সেগুলো সবই সিঙ্গুলার দেখতে এবং এরা কিন্তু সত্যি সিঙ্গুলার হিসেবেই থাকে, তাই এদের পরে সিঙ্গুলার ভার্ব বসানো হবে। এদের মধ্যে যেগুলো পরীক্ষাতে বারবার করে আসে মানে হচ্ছে পোয়েট্রি আসে, অ্যালফাবেট আসে, লাগেজ আসে, ফার্নিচার আসে, ওয়ার্ক আসে, ঠিক আছে, মানি আসে, ফুড, ইনফরমেশন, সিনারি, মেশিনারি, জুয়েলারি, মিসচিফ, ব্রেড, ইকুইপমেন্ট, ঠিক আছে, স্টেশনারি, এক্সপেন্ডিচার, ওয়ার্ড, এগুলো কিন্তু বারবার করে পরীক্ষাতে আসে যে এগুলোর পরে প্লুরাল ভার্ব বসিয়ে দেওয়া হলো, বলে এগুলোর সাথে এস যুক্ত করে প্লুরাল করা হলো। তাহলে ভুল হবে, কারণ এগুলোকে প্লুরাল করা যাবে না ওভাবে। ঠিক আছে, যেমন ধরো বলছে যে এই যে ইনফরমেশন তথ্য, তুমি বলছো আমার কাছে একটা তথ্য আছে, সো আ পিস অফ ইনফরমেশন। কিন্তু তুমি বলে আমার কাছে দুটো তথ্য আছে, দুটো তথ্য তো প্লুরাল, অথচ আমি ইনফরমেশনস বলতে পারবো না, সেটা ভুল হবে, ইনফরমেশনটা ইনফরমেশনই বলতে হবে। তাহলে দুটো তথ্য কি করে বোঝাবো? টু পিসেস অফ নিউজ বা ইনফরমেশন, টু পিসেস অফ ইনফরমেশন, দুটো তথ্য। এখানে কিন্তু এখন দেখো টু পিসেস, এইটাকে আমরা কি করলাম? প্লুরাল করছি, টু পিসেস অফ ইনফরমেশন। যেমন ধরো বললে যে ফার্নিচার আসবাবপত্র, এটাকে প্লুরাল করবে যে কিছু ফার্নিচার বা অনেক ফার্নিচার, তখন আমরা সাম ফার্নিচার বলবো, কিন্তু এস যুক্ত করব না। হি হ্যাজ সোল্ড অল দি ফার্নিচার, অল দি লাগেজ। আই লাইক দোজ সিনারি, দোজ কিন্তু প্লুরাল, তাহলে তারপরে সিনারির সাথে অবশ্যই প্লুরাল বসানো উচিত ছিল, সিনারিজ করা উচিত ছিল, কিন্তু সিনারিজ হয় না, সিনারি সবসময় সিঙ্গুলার থাকে। সো আই লাইক দোজ সিনারি, এখানে প্লুরাল করার জন্য আমি সামনে দোজ বসিয়েছি, এখানে প্লুরাল করার জন্য অল বসানো হয়েছে, এখানে সাম বসানো হয়েছে প্লুরাল করার জন্য। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল, এখানে সিনারিটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার সাথে আমি ইজ বসাবো, সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল, সিনারিটা সিঙ্গুলার তাই ভার্বটা সিঙ্গুলার বসছে। এরপরে কিছু কিছু নাউন প্লুরাল দেখতে কিন্তু কাজে সিঙ্গুলার, খুব ইম্পর্টেন্ট, দেখতে প্লুরাল এস যুক্ত আছে কিন্তু আসলে ওগুলো একটাই নাউন, ওগুলো সব সিঙ্গুলার হবে। যেমন বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, লিঙ্গুইস্টিক্স, এথিক্স, ইলেকট্রনিক্স, দেখো সব কটার শেষে এস যুক্ত আছে। তোমাদের মনে হতে পারে এগুলো প্লুরাল, না বন্ধুরা ভুল হবে, কারণ এগুলো একটাই সাবজেক্টের নাম, এগুলো প্লুরাল নয়। ম্যাথমেটিক্স একটাই অঙ্ক সাবজেক্ট, ফিজিক্স বা ইকোনমিক্স বা পলিটিক্স এগুলো কিন্তু এক একটাই সাবজেক্ট, তাই এগুলো সবই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে, দেখতে প্লুরাল। কি বিভিন্ন গেমস আছে যেমন চেস, বিলিয়ার্ডস, স্নুকার্স, ডার্টস, প্রত্যেকটা গেমের শেষে একটা করে এস যুক্ত আছে, বাট আসলে এখানে কিন্তু আসলে এগুলো সবই সিঙ্গুলার। ঠিক আছে, বিভিন্ন রোগ, ডায়াবেটিস, যেমন ধরো বিভিন্ন রোগ আছে, ডায়াবেটিস আছে, মিজলস আছে, রেবিস আছে, পাইলস আছে, রিকেটস আছে, মামস আছে, সবই এস যুক্ত কিন্তু আসলে এগুলো একটাই রোগের নাম, সিঙ্গুলার। বিভিন্ন বই আছে যেমন ধরো দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য গালিভার্স ট্রাভেলস, অ্যারাবিয়ান নাইটস তার মানে কিন্তু আরব রজনীগুলো অনেকগুলো রাত্রি, তাই এটা প্লুরাল তা নয়, এটা একটাই বইয়ের নাম, এগুলো সবই সিঙ্গুলার হবে। এছাড়াও কিছু শব্দ আছে যেমন গ্যালোজ, ওয়্যার অ্যাবাউটস, নিউজ, ইনিংস, এই শব্দগুলো কিন্তু
সবসময় আমরা সিঙ্গুলার হিসেবে বসাবো, দেখতে যদিও প্লুরাল এস যুক্ত আছে কিন্তু আসলে এটা প্লুরাল নয়। বলছে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অবশ্যই ম্যাথমেটিক্স আছে সিঙ্গুলার সাবজেক্টে, তারপরে সিঙ্গুলার ভার্ব ইজ বসানো হবে। নো নিউজ ইজ গুড নিউজ, নো নিউজটা অবশ্যই সিঙ্গুলার, তার এখানে ইজ বসানো হবে। তো ম্যাথমেটিক্স, দেখো একটু আগে বললে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, কিন্তু যদি বলা হয় দি ম্যাথমেটিক্স আর ভেরি কমপ্লেক্স, তার মানে বোঝানো হচ্ছে যে ম্যাথমেটিক্স বলতে বিভিন্ন ম্যাথমেটিক্যাল কনসেপ্টসকে বোঝানো হচ্ছে। এটা যেহেতু প্লুরাল তাই তারপরে আমরা আর বসাবো। দি ম্যাথমেটিক্স অর্থাৎ আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্যাল বিভিন্ন কনসেপ্ট রয়েছে সেইগুলোকে বোঝানো হচ্ছে, তাই কিন্তু এখানে প্লুরাল আর হলো। হিজ ম্যাথমেটিক্স আর গুড, তার মানে ম্যাথমেটিক্যাল কনসেপ্টস গুলো খুব ভালো। ডায়াবেটিস ইজ আ ডেঞ্জারাস ডিজিজ, ডায়াবেটিস সিঙ্গেল ডিজিজ তাই ইজ হবে। দি অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, এখানে বুক হবে, বুকস হবে না, একটাই বই। ইন্ডিয়া ওয়ান বাই অ্যান ইনিংস অ্যান্ড 3 রানস, অবশ্যই এখানে একটা ইনিংস আসবে, কারণ ইনিংস কথাটাও দেখতে প্লুরাল বাট আসলে কিন্তু এটা সিঙ্গুলার, তাহলে ইন্ডিয়া ওয়ান বাই অ্যান ইনিংস হচ্ছে, যেহেতু সিঙ্গুলার আমরা আগে একটা আর্টিকেল অ্যান বসাচ্ছি, অ্যান ইনিংস অ্যান্ড 3 রানস। এরপরে দেখতে প্লুরাল এবং অবশ্যই কাজেও প্লুরাল, প্লুরাল ইন সেন্স অ্যান্ড প্লুরাল ইন ফর্ম, দেখতেও প্লুরাল এবং কাজেও প্লুরাল। বিভিন্ন ড্রেস আছে, যেমন ধরো প্যান্টস, পাজামাস, ট্রাউজার্স, জিন্স, শর্টস, আন্ডার প্যান্টস, ব্রিফস, বক্সার্স, সবার শেষে এস যুক্ত আছে, কিন্তু এদেরকে তুমি প্লুরাল হিসেবেই ট্রিট করবে এবং এরা কিন্তু প্লুরাল নাউন, তাহলে এরপরে প্লুরাল ভার্ব বসানো হবে। কারণ কি, দেখো প্যান্টসে কি হয়, দুটো পার্ট থাকে, প্যান্টসে দুটো পার্ট থাকে, তাহলে দুটো পার্ট যখন থাকে তখন সেটা কিন্তু প্লুরাল হচ্ছে, তখন সেটা প্লুরাল হচ্ছে, ঠিক আছে। এরপরে বিভিন্ন টুলস আছে, যেমন বাইনোকুলার্স, গগল, সানগ্লাসেস, সিজার্স, শেডস, গ্লাসেস, স্পেকটাকলস, বেলোজ, এগুলো সবই কিন্তু বলতে পারো যে দুটো করে এর অংশ রয়েছে। যেমন ধরো গগলস বা সানগ্লাস, দুটো করে চোখ থাকে, দুটো করে কাঁচ থাকবে, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই একটা প্লুরাল নাউন। যেমন আর্মস প্লুরাল, অ্যামেন্স, অ্যাশেস, অ্যাসেটস, থ্যাঙ্কস, কংগ্রাচুলেশনস, সারাউন্ডিংস, বিলঙ্গিংস, ফায়ারওয়ার্কস, outskirts, particulars, regards, riches, savings, remains, handcuffs, এই যে নাউনগুলো বললাম এগুলো সবসময় প্লুরাল হিসেবে বসে এবং প্লুরাল ভার্ব তারপরে বসানো হয়। কিন্তু এইটাকে আমরা যদি সিঙ্গুলার করতে চাই তাহলে আমাকে করতে হবে আ পেয়ার অফ প্যান্টস, এক জোড়া প্যান্টস, এটা কিন্তু সিঙ্গুলার হলো আ পেয়ার অফ প্যান্টস। দুজোড়া প্যান্ট, টু পেয়ার, পেয়ার্স অফ প্যান্টস, টু পেয়ার্স অফ প্যান্টস, দেখো প্যান্টস তো এখানে প্লুরাল হিসেবেই বসে, তাহলে এটাকে যখন সিঙ্গুলার করতে হবে তখন এ পেয়ার অফ, টু পেয়ার্স অফ এরকম বলতে হবে। হি ওয়ান্টস টু বাই ট্রাউজার্স, মাই গগলস আর নিউ, রিচেস ডু মেনি থিংস, এখানে দেখো রিচেসটা প্লুরাল এবং প্লুরালের পরে আমরা নর্মাল ভার্বটা লিখবো, এস বাই ইএস বসাবো না, সো রিচেস ডু মেনি থিংস এটা হবে সঠিক। এরপরে কিছু কিছু ভার্বস আছে যেগুলো সিঙ্গুলার দেখতে কিন্তু আসলে কাজে প্লুরাল, দেখতে সিঙ্গুলার বাট আসলে প্লুরাল, যেমন ক্যাটল আছে, ক্যাভালরি আছে, জেন্ট্রি আছে, পোল্ট্রি, পিপল, ফোক, পুলিশ, অ্যারিস্টোক্রেসি, ইনফ্যান্ট্রি, ভার্মিন, এগুলো সবই দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে সবই কিন্তু প্লুরাল। ক্যাটল, ক্যাভালরি, জেন্ট্রি, পোল্ট্রি, পিপল, ফোক, পোলাইট, অ্যারিস্টোক্রেসি, ইনফ্যান্ট্রি, ভার্মিন। The cattle are roaming around. The cavalry are helping their king. The police have caught the thief. এখানে প্রত্যেকটা নাউনের পরে আমরা কিন্তু প্লুরাল ভার্ব বসিয়েছি, কারণ আসলে এগুলো দেখতে সিঙ্গুলার বাট প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আমরা কিছু নাউন দেখব যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম, তার ফর্ম চেঞ্জ হয় না। এয়ারক্রাফট, ক্যানন, ডিয়ার, ইনিংস, ফিশ, শিপ, জুরি, কাউন্সিল, পাবলিক, স্পিসিস, স্যালমন, পেয়ার, গ্রস, এই যে নাউনগুলো বললাম সেগুলো কখনো কখনো সিঙ্গুলার হিসেবে কাজে, কখনো কখনো কিন্তু প্লুরাল হিসেবে কাজে লাগে। এয়ারক্রাফট, ক্যানন বলো, ইনিংস বলো, ফিশ, শিপ হবে, জুরি আছে, কাউন্সিল আছে, স্পিসিস আছে, পেয়ার আছে, এগুলো সবই কিন্তু বলতে পারো যে দেখতে একই রকম, সিঙ্গুলারেও তাই প্লুরালেও তাই, আলাদা করে কিন্তু ফর্ম চেঞ্জ করে না। এরপরে নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, বলছে 100 বা 1000 বা লাখ বা মিলিয়ন বা ডজন বা স্কোর, এই যে কথাগুলো আছে
এদের আগে যখন কোনো সংখ্যা বসে, কোনো নিউমেরিক্যালস বসানো হয়, তখন কিন্তু এই যে কথাগুলো আছে সেগুলো প্লুরাল হয় না। প্লুরাল হয় না। বলছে 100 বয়েজ। দেখো তুমি কিন্তু 100 আগে 1 আছে, তাহলে আমি 100s করতে পারবো না, 100 বয়েজ। বলছে 500 মেন। আমি কি বললাম, এই কথাগুলোর আগে যদি কোনো সংখ্যা বসে, সংখ্যা বসে, অর্থাৎ 100 এর আগে 5 বসেছে, ঠিক আছে, সংখ্যা বসেছে, তাহলে এই 100 কথাটা কিন্তু প্লুরাল হবে না, এখানে মেন কথাটা প্লুরাল হবে। 500 মেন। 2 ডজন এগস। দেখো এখানে ডজন আছে, ডজনের আগে কি হচ্ছে, একটা সংখ্যা আছে 2, তাহলে আমরা ডজনকে কখনোই প্লুরাল হিসেবে বসাতে পারবো না, আমাদের এগ নাউন এটাকে প্লুরাল করতে হবে। 2 ডজন এগস। several hundred boxes, a few hundred eggs, এগুলো সবই প্লুরাল। several hundred boxes। কিন্তু এদের সাথে যদি সংখ্যা না বসে, সাম বা মেনি বসে অনেক সময় পরিমাণ বোঝানোর জন্য। মেনি ডজনস, hundreds of people, 2 ডজনস of eggs, thousands of ants। তাহলে দেখো এখানে কিন্তু আমরা সাম বা মেনি বসাতে পারি এবং তাদেরকে প্লুরাল হিসেবে চিহ্নিত করতে পারি। মেনি ডজনস, হান্ড্রেডস অফ পিপল, 2 ডজনস অফ এগস, থাউজেন্ডস অফ অ্যান্টস। ঠিক আছে, এরপরে দেখো কিছু কিছু শব্দ, কিছু কিছু ফ্রেজ আছে, যেমন হাফ অফ, হিপস অফ, লটস অফ, আ লট অফ, 2/3 অফ, 3/4 অফ, মোস্ট অফ, সাম অফ। এগুলোর পরে যখন রেগুলার নাউন বসানো হয়, সিঙ্গুলার নাউন বসানো হয়, কিংবা আনকাউন্টেবল নাউন বসানো হয়, তখন সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেয়। অর্থাৎ এই যে কথাগুলো বললাম, হাফ অফ, হিপস অফ, লটস অফ, আ লট অফ, 2/3 অফ, 3/4 অফ, মোস্ট অফ, সাম অফ, এই যে এইগুলোর পরে যখন সিঙ্গুলার নাউন বসানো হবে এবং সেটা সিঙ্গুলার ভার্ব নেবে, এগুলোর পরে যখন প্লুরাল নাউন বসানো হবে তখন প্লুরাল ভার্ব নেবে। আর যখন পার্সেন্টেজ বলা হচ্ছে, পার্সেন্টেজের সাথে যখন আনকাউন্টেবল নাউন, যেটা গোনা যাবে না, কিংবা প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, অর্থাৎ যেগুলো গোনা যাবে কিন্তু প্লুরাল, সেরকম থাকলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। পার্সেন্টেজ অফ আনকাউন্টেবল নাউন কিংবা প্লুরাল কাউন্টেবল নাউন থাকলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। হাফ অফ আওয়ার ওয়ার্ক। দেখো এখানে হাফ আছে, অফ আছে, ঠিক আছে, এবং তারপরে আওয়ার ওয়ার্ক আছে। ওয়ার্কটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তাহলে সেখানে সিঙ্গুলার ভার্ব হওয়া উচিত। তাহলে হাফ অফ আওয়ার ওয়ার্ক ইজ ডান। হাফ অফ দি অ্যাপেলস, হাফের পরে অ্যাপেলস আছে, প্লুরাল আছে, তাহলে প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব হবে, তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে আর। তাহলে হাফ অফ দি অ্যাপেলস আর ব্যাড। নেক্সট বলছে 1/3 অফ পিপল, পিপলটা কিন্তু প্লুরাল, ঠিক আছে, তাহলে 1/3 অফ প্লুরাল হলে আর বসানো হবে, তাহলে 1/3 অফ পিপল আর কিল্ড। 1/3 অফ দ্য সিটি, সিটি কিন্তু সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে আমরা ইজ বসাবো সিঙ্গুলার ভার্ব, তাহলে 1/3 অফ দ্য সিটি ইজ স্ম্যাশড। 25% অফ দ্য হাউস, অফ দ্য হাউসটা সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার নাউন বসবে, ভার্ব বসবে সিঙ্গুলার, তাহলে 25% অফ দি হাউস ইজ বার্নড, হাউসটা এখানে সিঙ্গুলার, তাহলে ইজ বার্নড হবে। দি পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, দি পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, ঠিক আছে, এক্ষেত্রে দেখো পার্সেন্টেজ এটা কিন্তু তোমার সাবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, এবং তারপরে দেখো বলছে ক্যান্ডিডেটস, প্লুরাল রয়েছে, প্লুরাল, কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, যেহেতু এখানে পার্সেন্টেজটা আছে এবং আনকাউন্টেবল নাউন আছে, এই পার্সেন্টেজ অনুযায়ী এখানে ভার্ব হবে, পার্সেন্টেজটা সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ হবে। দি পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইজ লেস, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে পার্সেন্টেজ, সাবজেক্ট হচ্ছে পার্সেন্টেজ। মোস্ট অফ দ্য টাইম ড্যাশ লস্ট, মোস্ট অফ দ্য টাইম এটা কিন্তু আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হবে, মোস্ট অফ দ্য টাইম ইজ লস্ট। তাহলে আজকে আমরা নাউনের যে সিঙ্গুলার এবং প্লুরাল সেগুলো সম্পর্কে আলোচনা করলাম, তার নিয়মগুলো জানলাম। এরপরে আমাদের কিন্তু 20টা কোয়েশ্চেনের একটা প্র্যাকটিস সেট রয়েছে আজকে ক্লাসের উপরে বেস করে।
all the three mans were very energetic and eager to perform their duty। এই যে all the three mans এটাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে। দেখো all the three, three মানে প্লুরাল, সিঙ্গুলার হবে না, তাহলে এখানে ম্যানস তো হয় না, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, তাহলে all the three men এটা হবে সি, হবে সঠিক উত্তর। all the three men, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, ঠিক আছে, ভাওয়েলটা চেঞ্জ হবে, তাহলে all the three men। কোয়েশ্চন নাম্বার 2 তে বলছে দি ফার্নিচার্স অ্যাট হিজ হাউস আর ভেরি এক্সপেন্সিভ। আমি একটু আগেই বললাম ফার্নিচারের সাথে এস যুক্ত হয় না এবং এগুলো সবই সিঙ্গুলার, তাহলে ফার্নিচার আর তো হবে না, ইজ হবে। দ্য ফার্নিচার অ্যাট হিজ হাউস ইজ ভেরি এক্সপেন্সিভ, অপশন সি হবে রাইট আনসার। Question number 3, a number of questions asked in the exam were irrelevant। A number of questions, দেখো a number এটা প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, তাহলে সেই হিসাবে ভার্বটাও প্লুরাল আছে, ওয়্যার ইররেলেভেন্ট একদম ঠিক রয়েছে, তাহলে এখানে কিন্তু কোনো ভুল নেই, নো ইমপ্রুভমেন্ট হবে সঠিক উত্তর। আর নাম্বার অফ কোয়েশ্চেন হবে না, নাম্বার অফ কোয়েশ্চেন্স হবে, ঠিক আছে, আর নাম্বার অফ কোয়েশ্চেন্স হবে। আর সিতে বলছে নাম্বার অফ কোয়েশ্চেনিং, এটা হবে না, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট আর নাম্বার অফ কোয়েশ্চেন্স। Question number 4, many sweets dishes had been prepared for the occasion। দেখো এখানে সুইটস ডিশেস নয়, ডিশটা যদি নাউন হবে তাহলে তার আগে ডিশটা সম্পর্কে বলছে, নাউনের সম্পর্কে, নাউন ডিশটা কেমন, সুইট, তাহলে সুইট কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কখনোই আমরা এস যুক্ত করে প্লুরাল করতে পারি না, অ্যাডজেক্টিভে করে সিঙ্গুলার প্লুরাল হয় না, কারণ ওটা একটা কোয়ালিটি, ঠিক আছে, একমাত্র নাউন এবং প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল কিন্তু হয়, জেন্ডার হয়, ঠিক আছে, তাহলে এখানে সুইট ডিশেস হবে, সো অপশন এ ইজ দি রাইট আনসার, মেনি সুইট dishes had been prepared for the occasion। Question number 5, the ladies of this house do not like to give food to beggars। ladies of this house, এখানে কিন্তু লেডিসটা প্লুরাল আছে, তা লেডি এটার প্লুরাল হচ্ছে LADIES, ladies, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, the ladies of this house do not like to give food to beggars। Question number 6, the thieves entered the house from the rear। বাড়ি পেছন দিক থেকে চোর ঢুকেছিল, thief কে যখন তুমি প্লুরাল করবে, IEF আছে, তাহলে EF টা উঠে গিয়ে VES বসবে, so the thieves entered, the thieves entered, ঠিক আছে, এখানে thief এর যে প্লুরাল সেটা কিন্তু thieves হবে, THIEVES। Question number 7, error correction, the childs in the school are very studious। এখানে আর মানে প্লুরাল, তাহলে প্লুরাল যদি ভার্ব হয় তাহলে সাবজেক্টটা প্লুরাল হতে পারে, চাইল্ডের প্লুরাল কি হয়, চিলড্রেন, চাইল্ডের প্লুরাল চিলড্রেন, দ্য চিলড্রেন ইন দি স্কুল আর ভেরি স্টুডিয়াস। কোয়েশ্চন নাম্বার 8, দে পারচেজ অনিয়ন ওয়ার্থ 600 রুপিস। আমি একটু আগেই বলেছি 100, লাখ, ঠিক আছে, 1000 এগুলোর আগে যদি কোনো নিউমেরিক্যাল থাকে, সংখ্যা থাকে, তাহলে তার সাথে এস যুক্ত হয় না, তাহলে দে পারচেজ অনিয়ন ওয়ার্থ 600 রুপিস। Question number 9, are there any news, any fresh news, নতুন কোনো খবর আছে? আমি বলেছি নিউজটা দেখতে প্লুরাল বাট আসলে কিন্তু সিঙ্গুলার, আসলে এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, সো আর দেয়ার এনি ফ্রেশ নিউজ, তার মানে নিউজটা যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে ইজ বসা উচিত, ইজ বসবে আর নয়, ইজ দেয়ার এনি ফ্রেশ নিউজ। কোয়েশ্চন নাম্বার 10, চারটে পার্ট, কোন পার্টে ভুল আছে বলতে হবে। টেকিং পিটি অন দি মাইস, দ্য সেজ ট্রান্সফর্মড ইট ইনটু আ ক্যাট। টেকিং পিটি অন দি মাইস অর্থাৎ ইঁদুরগুলোর ওপরে দয়া করে, দয়া দেখানোর পরে দ্য সেজ ট্রান্সফর্মড ইট ইনটু আ ক্যাট, ইঁদুরগুলোকে কি করলো, একটা ক্যাটে পরিণত করলো, নো এরার, অবশ্যই এখানে কোনো ভুল নেই, অপশন ডি হবে রাইট আনসার, এই সেন্টেন্সে কোনো ভুল নেই। টেকিং পিটি অন দি মাইস, দি সেজ ট্রান্সফর্মড, সেজ এখানে সাবজেক্ট, ট্রান্সফর্মটা ভার্ব, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 11, প্লিজ গিভ মি 2 ডজনস বানানা অ্যান্ড আ পিস অফ কোকোনাট। এই যে ডজনের আগে 2 রয়েছে, সংখ্যা রয়েছে, তাহলে অবশ্যই সেখানে কিন্তু আমরা ডজনটাকে প্লুরাল করব না, 2 ডজন এবং তারপরে আসছে ব্যানানাস, ব্যানানাস, ঠিক আছে, যেহেতু এখানে সংখ্যা রয়েছে আমরা কিন্তু ডজনের সাথে এস যুক্ত করতে পারবো না, তাই 2 ডজন হবে, তারপরে নাউন যেটা থাকবে বানানা তার সাথে এস যুক্ত করব, তাই 2 ডজন বানানাস, অপশন বি তে ভুল রয়েছে। Question number 12, according to some estimates there are
7,000 টাইপ অফ প্ল্যান্টস। যখন 7,000 বিভিন্ন টাইপের প্ল্যান্টের কথা বলা হচ্ছে তখন কিন্তু 7,000 টাইপস হলো, টাইপের সাথে এস যুক্ত হলো, 7,000 টাইপস অফ প্ল্যান্টস হবে। ঠিক আছে। Question number 13. I have written a letter for the issue of sports equipments. দেখো প্রথম কথা, I have written a letter for the issue তো হবে না, on the issue. I have written a letter on the issue. ঠিক আছে, কোন বিষয়ে চিঠি লিখেছি, on the issue। এবং তারপরে স্পোর্টস ইকুইপমেন্টস, ইকুইপমেন্টসে তুমি কিন্তু বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস ইকুইপমেন্ট এখানে কিন্তু প্লুরাল হয় না, এখানে এস বসে না। ঠিক আছে, সিনারি, তারপরে বলতে পারো পোয়েট্রি, যেমন এস বসে না, তবে ইকুইপমেন্টেও এস বসে না, ইকুইপমেন্ট। সো আই হ্যাভ রিটেন আ লেটার অন দি ইস্যু অফ স্পোর্টস ইকুইপমেন্ট। এখানে দুটো জায়গাতেই ভুল আছে, বি তেও ভুল আছে, সি তেও ভুল আছে। Question number 14. A burglar stole all the money in the house but surprisingly missed the jewelries in the locker. এখানে দেখো ভুল কোথায়, জুয়েলারিজ এটাকে প্লুরাল করেছে, এটা সিঙ্গুলার হবে কারণ এটা কখনোই প্লুরাল বসে না, সেটা হবে জুয়েলারি, এটা হবে জুয়েলারি। Question number 15. In India, hill stations usually have beautiful sceneries. ভারতবর্ষে যে হিল স্টেশনগুলো আছে সেখানে সাধারণত কিন্তু খুব ভালো সুন্দর সিনিক বিউটি দেখা যায়, সিনারিজ আছে। সিনারিজটা ওরা প্লুরাল ইউজ করবে না, ওরা করবে সিনারি। তাহলে সিনারি হবে সঠিক, সিনারিজ কিন্তু হবে না, প্লুরাল করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 16. মাদার ইন লজ আর আনুইয়ান্স। এখানে দেখো মাদার ইন লজ প্লুরাল করতে গেলে আমরা জানি যে নাউনটা ইম্পর্টেন্ট, তার সাথে এস যুক্ত করতে হবে, তাহলে এখানে মাদার্স ইন ল হবে, মাদারের সাথে এস যুক্ত হবে, মাদার্স ইন ল। কোয়েশ্চেন নাম্বার 17. দ্য মার্চেন্ট ইনভাইটেড অল হিজ সান ইন লস টু দি পার্টি। একই রকম ভাবে সান ইন ল নয়, সানস ইন ল হবে, সানস ইন ল। ঠিক আছে, দ্য মার্চেন্ট ইনভাইটেড অল হিজ সানস ইন ল টু দি পার্টি। Question number 18. The government published all the indexes to prove how poverty has declined in the country. The government published all the indexes. এখানে ইন্ডেক্স হয় না, প্লুরাল হচ্ছে ইন্ডিসেস, প্লুরাল হচ্ছে ইন্ডিসেস, প্লুরাল। ঠিক আছে, তাহলে all the indices to prove how poverty has declined, তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে পভার্টি কিন্তু আমাদের দেশে ডিক্লাইন করেছে, কারণ বিভিন্ন রকম ইন্ডেক্সেস, যেটা বলছে ইন্ডিসেস আমরা দেখতে পেয়েছি, যেটা প্রমাণিত হয় যে পভার্টি অনেকটা কমেছে। কোয়েশ্চন নাম্বার 19. কাস্টম অন গুডস ইজ আ রিচ সোর্স অফ ইনকাম ফর গভর্নমেন্ট। জিনিসপত্রের উপরে যে কাস্টম দেওয়া হয়, দেখো কাস্টম মানে কিন্তু প্রথা, এখানে প্রথা বলছে, রাজস্ব, রেভিনিউ ডিউটিস এর কথা বলছে। সো কাস্টমস অন গুডস শব্দটা হবে কাস্টমস। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, হি কুড নট সি বিকজ হি লস্ট হিজ স্পেকটাকল। সে দেখতে পাচ্ছিল না কারণ সে তার স্পেকটাকলটা হারিয়ে ফেলেছে। দেখো স্পেকটাকল এটা মানে হচ্ছে একটা সাইড, দৃশ্য, আমাকে এটা প্লুরাল করতে হবে, সেটা হবে স্পেকটাকলস, মানে হচ্ছে সানগ্লাস বা গগলস, স্পেকটাকলস হবে সঠিক উত্তর। সো আই কুড নট সি বিকজ হি লস্ট হিজ স্পেকটাকলস, এখানে স্পেকটাকলস হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, আশা করছি ক্লাসটা তোমরা পুরোটা দেখেছো এবং অবশ্যই বোঝার চেষ্টা করেছো। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।